সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। বিবাহিত পুরুষরা সম্পর্কে জড়ালে দোষ নারীদের হয় কেন, প্রশ্ন কঙ্গনা। যারা আজকে আমার মাথা গরম করছে তাদের একটারেও ছাড়তেছি না। ফের ট্রলের মুখে পড়লেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্পষ্ট কথার জন্যই বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তিনি কথা বললেন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা অভিযোগ প্রসঙ্গে। প্রশ্ন তুলেন, বিবাহিত পুরুষরা সম্পর্কে জড়ালে দিন শেষে নারীদেরই দোষ হয় কেন। এর ব্যাখ্যাও নিজেই দিয়েছেন কঙ্গনা। এক সাক্ষাৎকারে নারীদের পক্ষে কঙ্গনা বলেন, একজন বিবাহিত পুরুষ যখন আপনার প্রতি আগ্রহী হয় তখন সেই সম্পর্কে জড়ানোর জন্য শুধু আপনাকেই দোষী ভাবা হয়। কঙ্গনা বলেন, এমন পরিস্থিতিতে মানুষ সবসময়ই সেই নারীকেই দায়ী করার চেষ্টা করে। ধর্ষণের শিকার নারীদেরও তাদের পোশাক বা রাতে বাইরে থাকার জন্য দায়ী করা হয়। এগুলো আসলে ভুল মানসিকতার প্রতিফলন। কয়েক বছর আগে কঙ্গনা অভিযোগ আনেন, তরুণী থাকা অবস্থায় অভিনেতা আদিত্য পঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক গড়ে। সে সময় আদিত্য বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। 2019 সালে কঙ্গনা সেই আদিত্যের বিরুদ্ধে হেনস্থা ও ধর্ষণের অভিযোগ আনেন, মামলাও করেন। এরপরও ঘুরে ফিরে দোষ বর্তায় কঙ্গনার ওপর। নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাও উল্লেখ করেন কঙ্গনা। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে তার সন্তানদের নিয়ে কেউ যেন ভিউ বাণিজ্য না করে। অভিনেত্রী বরাবরই চেয়েছেন দুই সন্তানকে লোকচক্ষুর আড়ালে রেখে বড় করে তুলতে। তবে বছরে একবার সন্তানদের জন্মদিন ধুমধাম করেই উদযাপন করেন পরি। গত 10 আগস্ট ছিল ছেলের পূর্ণ 3য় জন্মদিন। ছেলে জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি অভিনেত্রী। সবকিছুই ঠিক ছিল, কিন্তু 6 দিন পরিমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, অতিথিদের মধ্যে অনেকেই ব্যক্তিগত অনুষ্ঠানটি ব্যবসায়িক ব্লগ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন, যা দেখে বেজায় চটেছেন পরি। এই স্ট্যাটাসের কিছুক্ষণ পরেই অপর একটি স্ট্যাটাসে পরি জানান তার ছেলে জ্বরে ভুগছেন। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ছেলের এমন জ্বর, একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সে মাই শুধু জানে। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারও আমি ছাড়তেছি না। তবে তোদের ভাইরাল হওয়া খুব দরকার না, দাঁড়া করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে। ফের ট্রলের মুখে পড়লেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণ আরাধনা করতেই অভিনেত্রীকে আক্রমণ করলেন কেউ কেউ। মুসলিম হয়েও কেন হিন্দুদের উৎসবে সামিল হলেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ। কেউ তাকে বললেন মুসলিম জাতির কলঙ্ক, আবার কেউ প্রশ্ন তুললেন এত ঘটা করে ঈদেও তো দেখি না আপনাকে। সোশ্যালে শেয়ার করা ছবিতে দেখা গেছে ছাইরাঙা শাড়ি পরে পূজার ঘরে বসে আছেন নুসরাত। লাল কাপড়ে সাজানো কৃষ্ণ, পাশে দোলনা, সামনে ভোগের থালা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি, আর সেখানেই উঠে এক কুরুচির মন্তব্য। আগেও সিঁদুর খেলায় সামিল হওয়া বা দশমীতে স্মৃতিতে সিঁদুর পরা নিয়ে প্রচুর কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবু বারবারই নিজের মতো করে বাঁচা এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখানোর বার্তা দিয়েছেন। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।